আইন হবে না, ঠিক কিনা? যে নেতা জনগণের পাশে এসে দাঁড়ায়, যে নেতা জনগণের দুঃখ কষ্ট বুঝে চোখ দিয়ে দেখে এবং তাদের কথা চিন্তা করে সংসদে বসে আইন প্রণয়ন করে, এই নেতা সাধারণ মানুষের কষ্ট বুঝে তাদের পক্ষে আইন করতে পারবে, ঠিক কিনা? যে নেতা জনগণের পাশে দাঁড়ায় না, শুধু ঝাড়ু ধরে রাস্তায় কাজের সময় বেলসা ধরে ছবি উঠায়, কাজের বেলায় নাই, আর রাস্তার লক্ষ কোটি টাকা মারে দিয়ে বড় বড় বিল্ডিং করে এসি রুমের মধ্যে ঘুমায়, এই নেতা আমরা চাই না, ঠিক কিনা? আমরা চাই যে নেতা হবে সে রাষ্ট্রের সম্পদের হেফাজত করবে। এই খট্টাপাড়া ইউনিয়নকে যদি মডেল ইউনিয়ন করতে চান, কোনো গুণেরই দরকার নাই, শুধু একজন সৎ মানুষকে দাঁড়িয়ে দেন, ওই সৎ মানুষ যদি খট্টাপাড়া ইউনিয়নের নেতৃত্ব দেয়, 5 বছরে খট্টাপাড়া ইউনিয়নকে পরিবর্তন করা সম্ভব, ঠিক কিনা? কিন্তু আপনার নামে 10 কেজি চাল পাস হয় সংসদে বসে, আপনার ইউনিয়ন পরিষদে আপনাকে লাফে দেয় 8 কেজি, 2 কেজি গেল কোথায়? এমন নেতাকে যদি ভোট দেন, ও আপনার জীবনের সব কিছুই বেড়ে দেবে, ঠিক কিনা? অতএব সজাগ হতে হবে। যে নেতা আপনাকে নিয়ে চিন্তা করে না, 10 কেজি চালে 2 কেজি মারে 8 কেজি আপনাকে দেয়, ওই নেতা যে আপনার জন্য ভালো কিছু করবে এটা আশা কখনো করা যায় না। নবীজির পেটে খাবার নাই, সাহাবীদের পেটে খাবার নাই, গায়ে কোনো কাপড় নাই, কষ্ট আর শীতের মধ্যে পরিখা খনন করে খাল খনন করতেছে। মদিনা নামক রাষ্ট্রকে ধ্বংস করার জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 সৈন্য আসতেছে। এর সাথে ইহুদি, বনু গাতফান, বনু কাইনুকা আর বনু সুলাইম সহ বিভিন্ন গোত্রের দলের লোকেরা কাফিরদের সঙ্গে একত্র হয়ে মদিনাতে আক্রমণ করার জন্য রওনা দিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু মুসলমানরা কিন্তু বসে নাই। আজকে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য ভারত বসে পায়তারা চলে, ঠিক কিনা? ওই ভারত থেকে আপনার দেশের সন্তান যদি খেলতে যায়, বলে বাংলাদেশের সন্তানকে খেলার নেওয়া যাবে না। তারপরেও কিছু কিছু বাঙালির 5 গোলাম আছে ভারতকে নিয়ে প্রশংসা করে, ঠিক কিনা? ওই ভারতের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের, ঠিক কিনা? আমার দেশের খেলোয়াড়কে বাদ দেওয়া হয়, আর ওই ভারতের দালাল যদি আমার বাংলাদেশে থেকে কথা বলে, ওকে আমরা বাংলার জমিনতে উদ্ধার করে দেবো, ঠিক কিনা? অতএব ভারত যে চিরশত্রু, যুগে যুগে বাংলার সমস্ত আলেমরা এই স্লোগান দিছে, কিন্তু তথাকথিত নেতারা ভারতকে বন্ধু বানাচ্ছে, এরা আমাদের জন্য কল্যাণকামী নয়, ঠিক কিনা? অতএব এই বাতিলদের মোকাবেলা করার জন্য বাংলার জমিনে যেগুলো মুনাফিক আছে এদেরকে চিহ্নিত করে কারাগারে নিক্ষেপ করতে হবে, ঠিক কিনা? মদিনা রক্ষার জন্য মুসলমানরা, নবীজির সাহাবীরা কাজ করে যায়, রাত দিন পরিখা খনন করে, মুনাফিকরা কাজ শুরু করে। নবীজি একাই 2বার 3বার মাটি নিয়ে নিক্ষেপ করে, মুনাফিকরা 1 ঝুড়ি মাটি নিয়ে আস্তে আস্তে যায়। বুঝছেন তো, মনে ইসলাম নাই, মুখে ইসলাম। কাজ করতে করতে সাহাবীরা ক্লান্ত, মুনাফিকরা কাজের ঝুড়ি রেখে বাড়িতে যায়, নবীকে বলার দরকার নাই, বাড়িতে গিয়ে আরাম করে। কিন্তু সাহাবীরা নবীকে এতটা ভালোবাসে, যদি কেউ বাড়িতে যাওয়ার ইচ্ছা করে নবীর কাছে অনুমতি, ইয়া রাসূলুল্লাহ আমি একটু বাসা থেকে আসি। নবীজি তখন কাজ করে, খন্দকের মাটি খনন করতেছে। খনন করতে করতে নবীজির কোমরটা বাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাইয়েদিনা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনার এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর, কিন্তু আপনার কোমরটা কেন বাঁকা কুজা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রে, যখন মক্কার কুরাইশ কাফেররা 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করে, আমরা দ্রুত সালমান ফার্সির পরামর্শ গ্রহণ করে মদিনাকে রক্ষা করার জন্য খাল খনন শুরু করলাম। তখন সাহাবীদের সাথে আমি বিশ্ব নবী নিজেও মাটি কেটেছি। ওই মাটি কাটার সময় আমি নবীর এত কষ্ট হয়েছে, আমার কোমরটা বাঁকা হয়ে গেছে। আজকে নেতাদের কোমর বাঁকা না সোজা, হাতটা তুলার মতো নরম, কারণ বাংলার জমিন তারা দেখেই না, এসি রুমের মধ্যে বসে থাকে, আর বাংলার মুসলমানদের টাকাটুকু মারে নিয়ে বিদেশে বাড়ি বানায়, ঠিক কিনা? এই নেতা যদি আপনি বাছাই করেন, তাহলে আপনার আমার কপালে যে দুঃখ ঘটে গেছে আরো কঠিন অমানিসা আসতেছে। সেই জন্য সিদ্ধান্ত গ্রহণ করুন, নবীর আদর্শের যে নেতা হবে আমরা তাকেই নির্বাচন করবো, ঠিক কিনা? কোনো ঘুষ করতে নয়, কোনো দুর্নীতিবাজকে বাংলার জমিনের নেতৃত্ব আর দিতে দেব না, ঠিক কিনা? নবীজি বলে, আয়েশা
সাহাবীরা 2 ঝুড়ি মাটি ফেলায়, আমি নবী 3 ঝুড়ি মাটি নিয়ে গিয়ে ফেলে দেই। নবীজি কঠিন পরিশ্রম করে মাটি কাটে, খাল খনন করেন। সাহাবীদের পেটে খাবার নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ক্লান্ত, ক্ষুধার্ত। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কাজ করতে পারি না, পেটে পাথর বেঁধেছি। নবীজি বলে, সাহাবীরা তোমরা দেখো, আমিও নবী নিজে পেটে পাথর বেঁধেছি। সাইয়েদনা জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবীদের সাথে নবীর সাথে কাজ করে, খাল খনন করে। নবীজির চেহারা দেখে আর জাবিরকে ভালো লাগে না। দিনের নবী এত পরিশ্রম করে, আমাদের জন্য এত পরিশ্রম করতেছে, ক্ষুধার্ত, নবীকে কিছু খাওয়ানো যায় কিনা? আল্লাহু আকবার। আজকে কটূক্তি করি যে হুজুররা খালি দাওয়াত পাইলে দৌড়ায়। এই হুজুরদের ভালোবাসা যদি না থাকে, জমিন থাকবে না, ঠিক কিনা? কোন হুজুর কি কারো সম্পদ মেরে খাচ্ছে? কোন আলেম কি মেরে খাচ্ছে? খাই নাই। এখন বিষয় হলো, যারা মেরে খাচ্ছে তাদেরকে আমরা সমর্থন করি। নবীজি ক্ষুধার্ত, সাহাবী দেখলো নবীজি ক্ষুধার্ত, নবীজিকে কিছু খাওয়ানো যায় নাকি? বিবিকে বললো, হে বিবি, বাসায় কি আছে? বললো 3.5 কেজি গম আছে, জব আছে, আর ছোট্ট একটি ছাগল আছে। যদি অনুমতি দেন, এই ছাগল আর 3.5 কেজি 3.5 কেজি জব গুঁড়া করে নবীর জন্য রুটি বেনে আমরা তাকে খাওয়াবো। জাবির ছাগলটা জবাই করলো, বিবিকে বললো, রুটি তুমি বানাও, আমি নবীকে দাওয়াত দেয়। বিবি বলে, স্বামী গোপনে নবীকে দাওয়াত দাও। আমাদের যে খাবার, এই খাবার কমপক্ষে 3-4 জন বা 5 জন চলবে, বেশি মানুষকে দাওয়াত দেওয়া যাবে না। খন্দক খনন করতেছে, কিতাবের মধ্যে আছে খন্দক খননের সময় নবীজির সাথে সাহাবী ছিল 3000। কত? জাবির রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসে, বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে সহ 2-3 জন সাহাবীর আমার বাড়িতে দাওয়াত। কানে কানে বলে, আপনি দয়া করে আমার বাড়িতে আসুন। নবীজি যখন দাওয়াত পায়, তখন ঘোষণা দেয়, সাহাবীরা, আমার সাহাবী জাবির তোমাদেরকে দাওয়াত করেছে। আল্লাহু আকবার। জাবির রাদিয়াল্লাহু তাআলার মাথা ঘুরে গেছে যে 3.5 কেজি জব, গম আর একটা ছোট্ট ছাগল, 4 জন 5 জন বা 10 জনই চলবে। নবীজি 1500-3000 সাহাবীকে দাওয়াত দিল, কিভাবে সম্ভব? দৌড় মারছে বাড়িতে। বিবি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? নবীজিকে সকল সাহাবীকে দাওয়াত দিয়েছে। নবীজি বলে দিয়েছে, জাবির, আমরা যাচ্ছি, তুমি রেডি করে নাও, তবে আমরা যাওয়ার পর খাবার পরিবেশন করবে। বিবি বলে, স্বামী চিন্তা করবেন না, পরিবেশন হবে না, নবী যেহেতু বলেছে, নবীর মাধ্যমে ব্যবস্থা হবে। জাবির রাদিয়াল্লাহু তাআলার বাসায় চলে যায়। নবীজি তার সাহাবী 1500 মতান্তর 3000 সাহাবী নিয়ে জাবির রাদিয়াল্লাহু তাআলার বাড়ি উঠানে যায়। সাহাবীদের বলে, তোমরা সুন্দর হয়ে বসে যাও। নবী বলেন, হে জাবির, তোমার কি খাবার রান্না করেছো? খাবারের ঢাকনাটা উঠাইবে না? রুটি বানানো শেষ করো না, বানাতেই থাকো। জাবির রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী রুটি বানায়। নবীজি সাহাবীদেরকে 1-2টা করে রুটি সবাইকে দেয়, আর জাবির রাদিয়াল্লাহু স্ত্রী রুটি বানায়। পাতিলের মধ্যে ছোট ছাগল জবাই করে রেখেছে। ওই তরকারি ছাগলের গোশতগুলো নবীজি বিসমিল্লাহ বলে বরকতে হাত দিয়ে সাহাবীদেরকে দেয়। সুবহানাল্লাহ। রুটি বানাই নবীজি নিজ হাতে, রুটি সাহাবীদের দেয়, ওই খাবারটুকুন সাহাবীদের দেয়। দেখতে দেখতে 3000 সাহাবী একটা ছোট্ট ছাগলের মাংস আর 3.5 কেজি জবের আটার রুটি সবাই খেলো। নবীজি নিজেও পেট ভরে খেলেন। জাবির রাদিয়াল্লাহু বলেন, আমিও নিজে পেট ভরে খেলাম, স্ত্রীও খেলো। তারপরে পাতিলের ঢাকনা আলোক করে দেখি, উল্টায় দেখি, পাতিল ভর্তি যেরকম গোশত ছিল আর রুটি যা ছিল, সেই রুটিগুলো আছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলার বরকত, নবীজির হাতের বরকত। যদি আমি আপনি মানুষকে খাওয়াই আর দাওয়াত দেই, ওই সাহাবী নবীকে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামু খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইসলামু খায়রুন, দুটি জিনিস হলো উত্তম, ইসলামের মধ্যে দুটো উত্তম কাজ। একটা হলো তুমি মানুষকে বেশি বেশি খাওয়াও আর সবাইকে বেশি বেশি সালাম দাও। আল্লাহু আকবার। দেখবেন এই যে আয়োজনগুলো হয়, বাড়িতে যে আয়োজন করেন, তরকারির যে স্বাদ, এগুলো মজলিসে আয়োজনের তরকারির স্বাদটা আলাদা হয়, ঠিক কিনা? অনেক বিমান দেখবেন এই তরকারির প্রতি তার কি আলাদা আকাঙ্ক্ষা থাকে, আমাকে একটু পার্সেল করে দেন,
কারণ যখন যে খাবারে যত হাত বেশি সেই খাবারে আল্লাহর বরকত বেশি, সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই নবীর সুন্নাতকে নিয়ে, দাওয়াতকে নিয়ে কটূক্তি করি। আরে আপনি খাওয়াইতে পারেন না, সমস্যা নাই, কটূক্তি করেন না। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? ওই আল্লাহ বান্দাকে খাওয়ায়, আল্লাহ বান্দাকে সম্মানিত করে, আল্লাহ বান্দার সবকিছু নিয়ন্ত্রণ করে। আমি আপনি কেন কটূক্তি করি? ওটা বুঝতে হবে। যদি নবীর সুন্নাতকে নিয়ে কটূক্তি করি, নবীর ওয়ারিসদের নিয়ে কটূক্তি করি, বুঝতে হবে আমার কপাল পুড়েছে, ঠিক কিনা? ওই নবীর ভালোবাসা কলিজায় রাখতে হবে, নবীর উম্মতকে ভালোবাসতে হবে, আলেমদের ভালোবাসতে হবে, ঠিক কিনা? ভালো যদি বাঁচতে না পারেন তাদের নিয়ে কটূক্তি করবেন না, ষড়যন্ত্র করবেন না, ষড়যন্ত্র করে আল্লাহ বদরাজ করবেন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। নবীজি সাহাবীদের নিয়ে খাওয়া দাওয়া শেষ, আবার ফিরে গেলেন খন্দকের খনন শুরু করার জন্য। ক্ষুধা মিটে গেল, প্রচন্ড শীতের ভেতর কাজ করে কাফেররা মদিনার ওই প্রান্তে চলে আসলো। 3 বাহিনী 30 শক্তি মদিনাকে ঘেরাও করলো। তারা দেখলো মদিনার সামনে বিশাল খাল খনন করা। আবু সুফিয়ান দেখলো অভিনব দৃশ্য, আমার যুদ্ধের বয়স